কাজলরেখা দেখেও কাঁদতে হবে, রাজকুমার দেখেও কাঁদতে হবে। কাজলরেখা দেখে কেউ কাঁদছে না। না, সবাই খুবই খুশি হয়ে বের হচ্ছে। রিলিজ হওয়ার আগে অনেকে বলেছিল যে এটা ঈদের ছবি না, তখন আমি একটু কনফিউজড হয়েছিলাম। আমি যেহেতু নৃত্যশিল্পী ছিলাম, আমি 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আবার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি আমার নিজের কোরিওগ্রাফিতে। এই জন্য স্পেশাল, কারণ তখন আমি ফুল ক্রাউড দেখেছিলাম, মানে পুরো স্টেডিয়ামে আমাদের যে গ্র্যান্ড ফিনালে হয়েছিল। তো আমি যখন পারফর্ম করছি, পুরো মন্দিরা মন্দিরা বলে চিৎকার করছে স্টেডিয়ামে, তো ওটা একদম অন্যরকম। এবারের ছবির ক্যাম্পেইনে প্রায় সময় দেখতে পাচ্ছি বিভিন্ন খবরে, গণমাধ্যমে সবাই কান্নাকাটি করতেছে প্রচুর। মানে ঈদে আমরা তো কাঁদতে আসি নাই, মানে প্রথম যারা দেখি নাই, তো এত ইমোশনাল ঈদ এবার গেল। মানে কাজলরেখা দেখেও কাঁদতে হবে, রাজকুমার দেখেও কাঁদতে হবে। কাজলরেখা দেখে কেউ কাঁদছে না। না, সবাই খুবই খুশি হয়ে বের হচ্ছে। এটা গুড ইএসপি, রাইট? মানে ঈদে কেন কান্নাকাটি? এক্স্যাক্টলি, বলো। এখন আমি তো আসলে এটা বলতে পারবো না তানভীর ভাই যে কোন স্টোরিটা আসলে কিরকম দেখা গেল। যে আবার বলা হচ্ছিল যে এটা ঈদের ছবি না, অনেকে বলতে চাচ্ছে। কোনটা? কাজলরেখা ঈদের পরে দিলে ভালো হতো। হ্যাঁ, আমি এটা এখন একদমই বিশ্বাস করছি না। যখন আগে বলেছিল, রিলিজ হওয়ার আগে অনেকে বলেছিল যে এটা ঈদের ছবি না, তখন আমি একটু কনফিউজড হয়েছিলাম যে মানে যেহেতু আমি অনেক কিছু আমার মাথায় ঘুরছিল যে কি হবে না হবে, অনেকেই তো এই কথাটা বলছে। কিন্তু যখন রিলিজ হলো, রিলিজের এই এতগুলো দিন পার হলো, তো আমার দেখে একদমই মনে হচ্ছে না যে এটা ঈদের মুভি না। কারণ মানুষজন এত নাইসলি ওয়েতে এটা লুফে নিচ্ছে এবং দেখছে, এবং প্রতিক্রিয়া এত পরিমাণে ভালো। তো আমার কাছে এখন একদমই মনে হচ্ছে না, আমার হচ্ছে দর্শক খুব এনজয় করছে। আচ্ছা, কাজলরেখা একটা সুন্দর গানের পোর্শনে আছে যে আলপনা আঁকাচ্ছ তুমি আর মিথিলা পারছে না, তুমি খুব সুন্দর করে পারছো। আলপনা আঁকানোর কোনো অভিজ্ঞতা? না, আমি আলপনা ছোটবেলা থেকে আঁকতে পারি। পারো? আচ্ছা, গুড। এবার আলপনা আঁকাতে বাংলাদেশ রেকর্ড নাম রাখলো মিঠামইন এবং সংসদ চত্বরের সামনে। সবচেয়ে সেরা উৎসব গেছে কোনটা জীবনে এখন, কাজলরেখায় নাকি কাজলরেখার চাইতেও খুব আনন্দে কোন একটা সময় গিয়েছে? মানে নায়িকা হওয়ার একটা ওয়ার্ম, এই চার্ম, এটা একদম অন্য রকম। আসলে আমার জীবনে আরো অনেক বড় বড় স্পেশাল ডে ছিল। যেমন আমার ফার্স্ট স্পেশাল হচ্ছে যখন আমি জানলার শরণার্থী থেকে বের হই 2012-তে। তো যখন এই জন্য স্পেশাল, কারণ তখন আমি ফুল ক্রাউড দেখেছিলাম, মানে পুরো স্টেডিয়ামে আমাদের যে গ্র্যান্ড ফিনালে হয়েছিল। তো আমি যখন পারফর্ম করছি, পুরো মন্দিরা মন্দিরা বলে চিৎকার করছে স্টেডিয়ামে, তো ওটা একদম অন্যরকম। ওটা আমি আগে যেটা কখনো পাইনি, তো ওটা একটা স্পেশাল ডে, আমি অবশ্যই বলবো। তারপর আমি যেহেতু নৃত্যশিল্পী ছিলাম, আমি 3বার ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছি। আবার প্রথম ন্যাশনাল অ্যাওয়ার্ড পেয়েছিলাম আমি আমার নিজের কোরিওগ্রাফিতে। আচ্ছা, তখন আমি অনেক ছোট ছিলাম, ক্লাস 8-এ পড়তাম, কিন্তু এটা আমার কাছে অনেক বড় পাওয়া। জাতীয় পর্যায়ের যে কম্পিটিশন, হ্যাঁ, যে আমি নিজের কোরিওগ্রাফিতে আমি জাতীয় পর্যায়ে মানে জাতীয় পুরস্কার পেয়েছি। তো ওটা আমার জন্য খুবই স্পেশাল ছিল। আবার এখন কাজলরেখা, এটা একদম আবার আলাদা। মানে মানুষের যে পরিমাণে আমি ভালোবাসা পাচ্ছি। যখন কাস্টিং হলো তখন সেলিম ভাই বলেন কোন একটা পার্টি আমার কিছু নাচে রাখেন, কাজলরেখাতে নাচের জায়গা রাখেন। আমি এত সাহস নেই আমার, আমি সব মন খারাপ করে রাখলো মেয়েটাকে। না, যেখানে যেটা নেই সেখানে সেই আবদার একদমই করতে নেই। জাগো এফএম এর অ্যাপ এখন পাওয়া যাচ্ছে অ্যাপ স্টোর এবং প্লে স্টোরে।